আমি শুনতে ঘুমানো গাইডারে কিছু কই এ হালার ফালা তুই রাখ খাল না ম্যানেজার না হালার ফালা হালার ফালা হালার ফালা আল্লাহ বিচার করবে চল চল চলেন হ্যালো কেমন আছো তোমরা? আর ভালো থাকি কেমনে? কি হইছে? সেই কবে হয়েছে তুমি বিদেশ গেছো? তোমার 10টা না 5টা না একটা মাত্র ছোট খালা তোমার একটা আবদার করলে আমার লোক গিয়ে একটা আইফোন পাঠাইছেন। এই ফোনটা তুমি এখনো পাঠাইলে না। আগে হরছিটি আর বন্ধু বান্ধব সবাই করি রাখছে আমার দুলে ভাই সৌদিগঞ্জে আমার জন্য একটা আইফোন পাঠাইবে। আর আর বন্ধু বান্ধব হারে প্রত্যেকদিন খোঁড়া দিয়ে কথা কয় কয় কই তো দুলে ভাই তো তোর মোড়েও গোনে না যদি কোনতে তাহলে ঠিকই এতদিন তোর আইফোনটা পাঠাইয়েই দিতে। তুমি জানো তো আমি কয়দিন হয়েছে বিদেশে আইছি, বেতন পাই হারাবারি 25,000 টাকা, আর যে বেতন পাই সবই তো পাঠাই দি তোমাকে ধরে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কেমনি গুছামু? তুমি বুঝে শুনে কবা না কথাটা? হয় আর মানে আমি বিদেশ গেলে গাড়ি গাড়ি কত কিছু করবি হয় আর তুমি এইটা মাত্র আমার বিন একটা সোনার গহনা পাঠাইতে আর নাই। আর আমার একটা মাত্র ছোট ভাই আর বিন একটা আইফোন পাঠাইতেছি এটাও তুমি দেখতে আসো না। আসলে কি জানো একটা জিনিস ভালো হলে খেয়াল করে দেখছি তুমি আমার ফ্যামিলি কাউরেই দেখতে পারো না। যদি দেখতে পারতা তাহলে ঠিকই এই কদিনে আইফোনটা পাঠাইয়েই দিতাম। অত শত বুঝি না ভাই আমার যদি এই মাসের মধ্যে আইফোন না পাঠাও তাহলে আমি তোমার সংসার করবো না, আমি বাড়ির বাড়ি চলে যাবো। এই তোমার কম বিডি মামু বেটা কত কষ্ট করে বিদেশের বাড়িতে এটাই বোঝে না। ও ভালো কথা মামু হেতু কাম চুরি করছে এই মাসে 200 টাকা কাটার কথা 800 দে আই না 200 কাটা। আল্লাহ আমি 2 দিন অ্যাবসেন্ট করছি এজন্য আমার 200 টাকা কাটা নিছে। আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ হাত লাগিয়ে দেব হাত লাগিয়ে দেব হাত লাগিয়ে দেব আল্লাহ বাঁচাইছে। কপিলের উটের কি অবস্থা হচ্ছে? বউ 3 নাম্বার বলতে যে উঠটাতে চাই উঠটাই তুই হারাইছো। তোর বেতন বাবু 500 কাটেন। এটা কি কোন আমার 1800 টাকা বেতন দেওয়ার কথা, সেই না আমি বেতন দেন 800, আজ আবার কাটি কুটি দিতে আছেন 500, এই আমি চলবো কেমনে? ওদিকে বউ ফোন দিয়ে গ্যাস সরে সংসারে চালাইতে কষ্ট হয়, টাকা পয়সা পাঠান লাগে। কাম চুরি হওয়ার হালার ফালা তোর বউর দায়িত্ব কি আমরা নিছি? হালার ফালা দেন আমি গুলো আমার ঠকাইতেছেন, এরপর আবার উল্টা পাল্টা কথা কইতেছেন। আমার কাছে ফালা ফালা আরে ভাইয়ের গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। ভাই একটু সহ্য করেন, এই আশপাশে তো কোনো ডাক্তারের ব্যবস্থা নেই। আমরা হুজুরে পাঠাইছি পানি আনতি, ও পানি আনি পরে আপনার ফু দিয়ে খাওয়াই দেবেন, আল্লাহর ইচ্ছায় ঠিক হয়ে যাবে। কপিলও আসবে 4-5 দিন পরে। ভাই আমি থাকবো না, আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ভাই বললি তো আর বাড়ি পাঠানো যায় না। আমরা মনে হয় মরার আগে আর বাড়ি যেতে পারবো না। ওই দালালরা আমাকে যেভাবে আটকায় রয়েছে আমরা মনে হয় না মরলে আর বাড়ি যেতে পারবো না। ঠিক আছে মেহেদী ভাই আপনি শুয়ে থাকেন, আমরা একটু কাজ করে আসি, নাহলে তো আবার সমস্যা। হ্যাঁ আমরা কাজ করে আবার আসতেছি, শুয়ে থাকেন। মামু কাম না করলে ঘুমায় অসুখের বান করি আর পরে কাজে লামে না। কত বড় আলিশা, সারাদিন কাম করবি। আর যদি কোনোদিন হুনি তুই হুইয়া রইছো তোরে মাঝিলাম কিন্তু। হ্যাঁ ভাবি, তো ভাই লাশটা নেওয়ার কি ব্যবস্থা করলেন? ভাই গেছিলাম তো অফিসে, তাই স্যারেরা কইছে লাশটা দেশে আনতে গেলে 3 লাখ টাকার মতো খরচ হইবে। আচ্ছা তার সেইভাবে ব্যবস্থা করেন, লাশটা নেওয়ার ব্যবস্থা করেন। ভাই কখন কি ভাই এত টাকা কই পাবো? এই যে ভাই এতদিন যে টাকা পয়সা পাঠাইছে সে তো নিজের জন্য কোনো কিছু খরচ করেনি, সবই তো আপনার এই কাছে পাঠাইছে। সেসব টাকা পয়সা কি করেছেন? টাকা তো সব খরচ হয়ে গেছে। এই যে আমার ছোট ভাই হ্যাঁ একটা আইফোন কিনে দিছি, আমার ছোট বোনের জামাই হ্যাঁ একটা মোটরসাইকেল কিনে দিছি, আর বাদ বাকি যে টাকা ছেলে সেই টাকা দিয়ে আমি কিছু জমি কিনে রাখছি। এই যে মোবাইল জমি জমা সম্পদ এগুলো সব বেশি হলেও তো ভাই লাশটা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কি যে কোন ভাই
আমার যে ছোট ভাই অত শখের মোবাইল আর কি কোনোদিন বেচবে, আর যে বুলজামাই মোটরসাইকেল আর তো ব্যস্তও করতে পারি না। আর আমাদের ভাই তো গেছে মরিয়া, বাদ বাকি যে জমিটুক আছে সেটুকু যদি বেশি হলে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা কি হইবে? এটা কোনো কথা হইলো? লাশের কোনো মূল্য নেই, আপনাদের অর্থ সম্পদ টাকা পয়সার বেশি মূল্য হয়ে গেছে। ও বুঝতে পারিছি, বাইতে আমার পয়সা নেই, বাইতে আমার টাকা পয়সা পাঠাতে পারবে না। অত টাকার মেশিন ছিল, মেশিন তো বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনারা তার লাশটা নিতে পারতেছেন না টাকা খরচ করে। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না।